আমার খবর। মার্চ মাসের বেতন হয়ে যাওয়ার পর আপনি কাটতে পারেন, আপনি রিটার্ন করতে বলতে পারেন, ওকে রিফান্ড করতে বলতে পারেন, তাও আপনি পারেন না। নির্দেশ দিতে পারে চেয়ারম্যান। তা না করে ওনার বেতন আপনি কেটে নিয়েছেন। হাউ ডিড ইউ ডিয়ার ইট? এত সাহস আপনার হয় কি করে? হুইচ রুলস হ্যাজ পারমিটেড ইউ? কোন রুল আপনাকে পারমিট করেছে এটা করতে? বীরভূমের দুবরাজপুরে কাটমানি নেওয়া ও শিক্ষকদের উপর থ্রেট কালচার চালানোর অভিযোগে অবর বিদ্যালয়ের পরিদর্শক সৈকত ঘোষকে প্রায় 4 ঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন প্রাথমিক শিক্ষকরা। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 13 দফা দাবিসহ স্মারকলিপি জমা দিতে গিয়ে এই বিক্ষোভের সূচনা হয়। শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক কাজ, বেতন, 18 বছরের বেনিফিট ও পেনশন সংক্রান্ত বিষয়ে 10 থেকে 30,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছে এবং প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং অভিযুক্ত আধিকারিককে বদলি করা যাবে না। আজকে একটা ডেপুটেশন ছিল বীরভূম জেলার দুবরাজপুর চক্রের এসআইকে। সেখানে এসআইকে আমরা ডেপুটেশন দিতে আসি নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে। যে পয়েন্টগুলো আমরা দেওয়া হয়েছে সেগুলো তো দেওয়াই হয়েছে, তার সঙ্গে দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে যে উনি মার্চ মাসে যে ধর্মঘট হয়েছিল সেই বেতন উনি কেটেছেন মে মাসে। ওনাকে বলা হয়েছিল যে এটা আপনি কাটতে পারেন না, অন্য কোনো জায়গায় কাটেনি। কেননা এটার একটা কোর্ট অর্ডার আছে, যে অর্ডারটা দেওয়া হয়েছিল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, সেই অর্ডারটা নাল অ্যান্ড ভয়েড। তারপরেও উনি কেটেছেন। ওনাকে এটা বলা হয়েছিল, উনি বলেছেন ভুল হয়েছে এবং এটা উনি সংশোধন করে নেবেন, উনি বিলটা করে দেবেন, কিন্তু উনি এই মাসেও বিলটা করেননি। এটা গেল একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে উনি যে কোনো কাজের জন্য, ছোট ছোট কাজ, 18 ইয়ার্স বেনিফিট যেটা টিচার্সদের, তার জন্য উনি টাকা নিয়েছেন, কারো কাছে 10, কারো কাছে 20, কারো কাছে 30। উনি অন্যান্য যেমন পেনশনারের পেনশন আটকে দিয়েছেন, সই করেননি, সেই সই করেছেন উনি টাকা নিয়ে। এবং সেই টাকাগুলো আজকে সেই শিক্ষক মহাশয়রা এসেছেন, সেই শিক্ষক মহাশয়রা জানতে চাইছেন। এবং শুধু তাই নয়, যদি তাকে কিছু বলা হয়েছে সেটা যদি তার মনের মতন না হয়, তিনি শিক্ষাবন্ধু যাদের ডিউটি এটা নয় স্কুলে গিয়ে বসে থাকা, নির্দিষ্ট স্কুলে পাঠিয়ে দিয়ে সেখানে বসিয়ে রেখেছেন। আজকে সেই ধরনের শিক্ষক মহাশয়রা, দিদিমণিরা আছেন, তারা সমস্তটা খুলে বললেন ওনার সামনে। ওনাকে বলা হলো, সময় দেওয়া হচ্ছে যে উনি ওই টাকা পয়সাগুলো ফেরত দেবেন, ভবিষ্যতে এরকম কাজ করবেন না। এবং শুধু তাই নয়, কেউ কিছু বলতে গেছেন, কোনো ছুটি চাইতে গেছেন, তিনি পরিষ্কার নাম নিয়ে বলেছেন, তৃণমূল শিক্ষা সেলের নেতাদের নাম নিয়ে বলেছেন তার কাছে যাও, সে যদি বলে তবেই তুমি পাবে। এইভাবে থ্রেট কালচার চালিয়ে গেছেন দীর্ঘদিন। অন্যদিকে অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, কাটমানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ধর্মঘট সংক্রান্ত বেতন কর্তনের বিষয়টি জেলা স্তরের নির্দেশ অনুযায়ী হয়েছে, এতে তাঁর ব্যক্তিগত কোনো ভূমিকা নেই। না, যে থ্রেট কালচার এবং কাটমানি খাওয়ার যে বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা। এটার সঙ্গে আমি কোনোভাবে জড়িত না। আমি জানি না ওনারা কীভাবে এই মানে কনসেপ্টে এলেন বা এই এই সিদ্ধান্তে এলেন। কাজে এটা সম্পূর্ণ আমি অস্বীকার করছি, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অন্যান্য কতগুলো দাবি ছিল, যেরকম ধরুন একটা ওই কি বলে, যখন উস্তি একটা বন্ধ ডেকেছিল কিছু সংস্থা, তখন গভর্নমেন্ট একটা অর্ডারও হয়েছিল যে বন্ধ ডাকলে মাইনে ডিডাকশন করতে হবে। সেই হিসেবে আমি এখানে দুটো টিচার, তাদের খবর পেয়েছিলাম যেরকম আসেনি, তাদেরকে শোকজ করা হয়েছিল, তারা উত্তরও করেছিলেন। সেই উত্তরে তারা ঠিকমতো স্যাটিসফাই জবাব দিতে পারেননি, কেন আসতে পারেননি। তো সেই অর্ডার বলা মতো আমরা যেটা করি যে বিল ডিডাকশন করি, স্যালারি দেওয়ার তো ক্ষমতা আমাদের নেই, আমরা বিল ডিডাকশন করি। সেই বিল ডিডাকশন হয়েছে এবং ডিস্ট্রিক্ট ওটা অ্যাপ্রুভ করেছে, মানে আমি যেভাবে বিলটা পাঠিয়েছিলাম সেটাই অ্যাপ্রুভ করেছে। স্যালারি ডিস্ট্রিক্টই দেয়, তো সেই হিসেবে অ্যাপ্রুভ হয়ে সেভাবে গেছে। পরবর্তীকালে ওনারা অ্যাপ্লিকেশন করেছেন, আবেদন জানিয়েছেন এবং ডিআইয়ের কাছেও দাবি রেখেছিলেন যে এই স্যালারিটা ফেরত করতে হবে একদিনের, বা সেটা নিয়ে সমাধানে আসতে হবে। তো সেটা ডিআই সাহেব আমাকে হিয়ারিংয়েও ডেকেছে। আমার কিছু ক্ল্যারিফিকেশন চেয়েছিল, ডিপার্টমেন্টাল তথ্য, সেগুলো আমি ওনাকে দিয়েছি, মানে লেখা হয়েছে, সাবমিটও সম্ভবত হয়ে গেছে। এখন ডিস্ট্রিক্টের বিষয়ে যেটা সিদ্ধান্ত নেবে, সেটা যদি ডিস্ট্রিক্ট বলে যে অর্ডার যদি ডিআই সাহেব করে দেয় কালকে ছেড়ে দেবো, আমার তো পার্সোনাল ব্যাপার নয় এটা কোনো। ওইটা ইনফরমেশনটা ছিল সেই মুহূর্তে ওইটা ইনফরমেশনটা ছিল। পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে এটা নিয়ে খুব বেশি কেউ অ্যাক্টিভ হচ্ছে না, আমিও
প্রাথমিক পর্যায়ে অ্যাক্টিভ হয়েছিলাম, পরবর্তীকালে যখন দেখলাম যে এটা নিয়ে অ্যাক্টিভ কেউ সেভাবে হচ্ছে না, আমিও অ্যাক্টিভ হইনি। কিন্তু ততক্ষণে ওই দুটো তো করা হয়ে গেছিলো, প্রসেসে চলে এসছে। না, এই বিষয়ে আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। উনি যেটা বলেছেন উনি তার দায়িত্ব নেবেন, উনি বলবেন। আমার সঙ্গে ওনার এই বিষয়ে কোনো কথা হয়নি। আমার কাছে কেউ কোনো দিন কমপ্লেন আনেনি। আমার কাছে এই কমপ্লেনটা আসতো, আমি তার শর্ট আউট করতাম বা হিয়ারিং করতাম, তার অ্যাকশন নেবার জায়গা থাকতাম। যেই অ্যালিগেশনগুলো এই মুহূর্তে আছে সেগুলো তো আমাকে অ্যাকশন নেওয়ারও সুযোগ দেওয়া হয়নি। লিখিত আশ্বাস না পেলে জেলা শিক্ষা দপ্তর, প্রশাসন ও থানার দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক সংগঠন। পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজে 2026-27 সেশনে ভর্তি চলছে। এখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, সিসিটিভি সুবিধাযুক্ত ক্যাম্পাস, নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ, মেয়েদের জন্য নিরাপদ, আধুনিক এবং মানসম্মত শিক্ষার পরিবেশ। শুধু পড়াশোনা নয়, ভবিষ্যৎ করার প্রতিশ্রুতি। আজই যোগাযোগ করুন পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজ, জামুনি বাসস্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।